একজন অনাথ শিশু যাকে একসময় নিজের গোত্র ত্যাগ করতে হয়েছিল, সেই ছেলেটাই পরে গড়ে তোলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি। এই অবিশ্বাস্য গল্পটা হলো চেঙ্গিস খানের। 1162 সালের দিকে মঙ্গোলিয়ার এক ছোট গোত্রে জন্ম হয় তার। তখন নাম ছিল তেমুজিন। কিন্তু মাত্র 9 বছর বয়সে তার বাবাকে শত্রুরা বিষ খাইয়ে হত্যা করে। এরপর তার গোত্র তাদের পরিবারকে ত্যাগ করে দেয়। ছোট তেমুজিন তখন মা আর ছোট ভাই বোনদের নিয়ে কখনো মাছ ধরে কখনো ছোট প্রাণী শিকার করে বেঁচেছিলেন। কঠিন সেই জীবন তাকে আরো শক্ত করে তোলে। ধীরে ধীরে সে বন্ধু ও যোদ্ধাদের একত্র করে এবং বহু বছরের লড়াইয়ের পর মঙ্গোলিয়ার বিভিন্ন গোত্রকে একত্র করতে সক্ষম হয়। 1206 সালে সব গোত্র তাকে সর্বত্র নেতা ঘোষণা করে। তখনই তার নতুন নাম হয় চেঙ্গিস খান। এরপর শুরু হয় তার বিশাল অভিযান। তার সেনাবাহিনী দ্রুত একের পর এক অঞ্চল জয় করতে থাকে, চীন, মধ্য এশিয়া, প্যারিস। এভাবে গড়ে তোলে বিশাল মঙ্গল এম্পায়ার। 1227 সালে হঠাৎ করে তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর আসল কারণ আজও পুরোপুরিভাবে নিশ্চিত নয়। কিছু ইতিহাসবিদ বলেন তিনি যুদ্ধের সময় ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন। আবার কেউ বলেন একজন বন্দী রাজকুমারী তাকে আক্রমণ করেছিলেন। কিন্তু আসল রহস্য শুরু হয় তার মৃত্যুর পরে। তার কবরের স্থান গোপন রাখতে শেষকৃত্যের সময় যারা সেই জায়গায় গিয়েছিল তাদেরও হত্যা করা হয়েছিল। এমনকি কবরের উপর দিয়ে ঘোড়ার পাল দৌড় করানো হয়েছিল, যাতে মাটির চিহ্ন না থাকে। এই রহস্যের কারণ আজও অজানা। এই কারণেই ইতিহাসে বলা হয় একজন মানুষ পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন, কিন্তু মৃত্যুর পর নিজের কবরটাকেও তিনি রহস্য বানিয়ে রেখে গেছেন।